মালয়েশিয়া আর বাংলাদেশের রিলেশনশিপের বিষয়, সেইটা একটা প্রাইভেট ইন্ডিভিজুয়ালের উপরে এটা ডিপেন্ড, এটা আমি আপনার কথাটা নিতে পারলাম না। আমরা মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো, বাংলাদেশের থেকে প্রচুর শ্রমিক নিয়েছেন এবং আমরা আশা করছি সামনে মালয়েশিয়া আরো বাংলাদেশের থেকে শ্রমিক নেবেন এবং এর ফলে আমাদের এবং আমরা এখন যেটা এমফাসিস দিচ্ছি যাতে আমাদের বাংলাদেশ থেকে আরো স্কিল লেবার নেন এবং যারা বাংলাদেশের হয়ে ওইখানে বাংলাদেশ থেকে মালয়েশিয়ান ইউনিভার্সিটি গুলোতে পড়ালেখা করেন, তারাও যেন ওইখানে ওয়ার্ক অপরচুনিটি পান, সেই বিষয়গুলো আমরা চেষ্টা করছি। মালয়েশিয়ায় প্রচুর ছেলে মেয়ে পড়তে যায়, কিন্তু যেটা হয় যে তাদের অনেক ক্ষেত্রে তাদের যেটা হাই এন্ড স্কিল জবের ক্ষেত্রে তাদের রিক্রুটমেন্টটা তেমন একটা হয় না। তো আমরা এই বিষয়টা নিয়েও আলোচনা হবে। আপনি জানেন মালয়েশিয়া কিন্তু সেমিকন্ডাক্টরে ওয়ান অফ দা খুব বুমিং একটা কান্ট্রি, যেখানে প্রচুর সেমিকন্ডাক্টর, ওদেরকে টেন্স অফ বিলিয়নস অফ ডলার সেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং ওদের প্রতি বছর ওদের সেমিকন্ডাক্টর সেক্টরে ইঞ্জিনিয়ার লাগছে হচ্ছে 5 থেকে 6,000। তো আমরা যদি আমাদের এখান থেকে যারা ওইখানে পড়তে যাচ্ছেন তারা যদি গ্রাজুয়েশন করে ওইখানে এই চাকরিগুলো পেতে পারেন, সেই বিষয়টা নিয়েও আলাপ হবে এবং বাংলাদেশে থেকে কিভাবে আমরা স্কিল লেবার ওইখানে পাঠাতে পারি। মালয়েশিয়া যেগুলো এই যে সেমিকন্ডাক্টর সহ যেগুলো হাই স্কিল লেবার ইন্টেন্সিভ, হাই স্কিল যেগুলো লেবার লাগে, সেই ওয়ার্কার লাগে, সেই সমস্ত সেক্টরে যারা চিফ এক্সিকিউটিভ তাদের সাথে ওনার কথা হবে এবং ওইখানে মালয়েশিয়ায় 13 তারিখে একটা বিজনেস কনফারেন্সে উনি ওইখানে বক্তৃতা করবেন, 12 তারিখে সরি, আর 13 তারিখে উনাকে একটা মালয়েশিয়ার যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি কিবাংসাং মালয়েশিয়া, তার তরফ থেকে স্যারকে একটা অনারারি ডিগ্রি দেওয়া হবে এবং ওই অনুষ্ঠানে আমরা আশা করছি আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার যিনি প্রাইম মিনিস্টার উনি থাকবেন এবং মালয়েশিয়ার একজন সুলতান, আপনি জানেন মালয়েশিয়ার যে সুলতান যিনি কিং হন এটা একটা রোটেশন বেসিস হয়, প্রভিন্সিয়াল যারা সুলতান তারাই একসময় যে কিং হন, তো একজন সুলতান থাকবে। এছাড়া ওনার মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের সাথে 12 তারিখে একটা বাইলেটারাল মিটিং আছে, সেটাও আমাদের জন্য খুবই ক্রুশিয়াল। আমরা আশা করছি মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে, এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সামনে আমরা মনে করছি যে এবং ওইখানে আমাদের আনঅফিসিয়াল হিসাবে প্রায় 15 লক্ষ বাংলাদেশি থাকেন, তাদের পাসপোর্টের কিছু সমস্যা হয়। তো আমরা আশা করছি একটা সফল হবে এবং এটার উপরে যে ডিটেলটা আমি